আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব লেমন গার্ডেন রিসোর্ট। এই রিসোর্টটা হচ্ছে পর্যটক এবং ভ্রমণকারীদের জন্য যেন এক শান্তির রাজ্য। এখানে আছে প্রাকৃতিক সৌন্দর্য এবং ছোট থেকে বড় বৃদ্ধ সবার বিনোদনের ব্যবস্থা। সাথে আছে থাকা, খাওয়া, খেলার সুযোগ, জিম ফ্যাসিলিটিস এবং থিয়েটারও আছে, যেখানে চাইলে মুভিও দেখা যাবে। এখানে আছে 6,000 থেকে 50,000 টাকার রুম ব্যবস্থা। আজকে আমি আপনাদের সাথে লেমন গার্ডেন রিসোর্টের সকল কিছু শেয়ার করার ট্রাই করব। ইচ অ্যান্ড এভরিথিং, কস্টিং সব কিছু পাবেন এই ভিডিওতে। আর এখানে বাচ্চাদের জন্য আছে বড় প্লেগ্রাউন্ড, সাথে মিনি জু আছে, যেটা বাচ্চারা খুবই লাইক করবে। আমাদের এনারা তো অনেক বেশি লাইক করেছে। লেমন গার্ডেন রিসোর্টটি হচ্ছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়াতে। এটি শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। লাউয়াছড়া মেইন যে পয়েন্ট আছে, সেখানে যাওয়ার আগে ডানে মোড় নিয়ে কিছুটা পথ গেলেই আমরা পেয়ে যাব লেমন গার্ডেন রিসোর্ট। বেশি পথ যেতে হয় না, অল্প গেলেই পেয়ে যাব লেমন গার্ডেন রিসোর্ট। রিসোর্টে যেতে হলে আগে থেকে বুকিং করে যেতে হবে রুম। তাছাড়াও ডে লং ট্যুর করা যায়। পার পারসন 300 টাকা করে দিয়ে ডে লংয়ে পুরো রিসোর্টটা ঘুরে ফিরে দেখতে পারবেন। আমরা পৌঁছে গিয়েছি রিসোর্টে, ঢুকে পড়লাম। এটা হচ্ছে রিসোর্টের পার্কিং এরিয়াটা। এখানে একটা টি কর্নার আছে, আর গিফটও পাওয়া যায় এখানে। চাইলে আমরা এখান থেকে চা পাতা গিফট হিসেবেও কিনতে পারবো। আর এই আমার সামনেই হচ্ছে রিসেপশনটা, আর আমার হাতের ডান পাশে হচ্ছে পুরোটাই পার্কিং। ওদের মোটামুটি অনেক বড় পার্কিং এরিয়া আছে। 2টা জায়গাতে ওদের পার্কিং এরিয়া আছে, 2টাই বড় আছে। পার্সোনাল গাড়ি নিয়ে আসলে অনায়াসে রাখা যাবে। আর ওদের রিসোর্টটা পুরাটাই লেবু বাগানের ভেতরে করা, এটার জন্য এটার নাম হয়েছে লেমন গার্ডেন রিসোর্ট। পুরো চারপাশেই লেবু গাছ আছে অনেক, আর বিভিন্ন ধরনের ফুল গাছ দিয়ে পুরো রিসোর্টটা ওরা সাজিয়েছে। একদম প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে পুরো রিসোর্টটাই ভরা। তো এই হচ্ছে আমাদের রিসেপশন। আমরা গিয়েই প্রথমে রিসেপশানে ঢুকে পড়লাম। ওদের রিসেপশানে গিয়ে প্রথমেই ফর্মালিটিসগুলো সব ক্লিয়ার করতে হবে। যারাই যাবেন এই রিসোর্টে সবাই ন্যাশনাল আইডি কার্ডটা নিয়ে যাবেন, কারণ আমাদের রুমে প্রবেশ করার আগেই ন্যাশনাল আইডি কার্ড, পরিচয় সব কিছু দিয়ে পেমেন্ট ক্লিয়ার করে দেন আমরা রুমে যেতে পেরেছি। আর এদের রিসোর্টের এই সামনে থেকে নেমেই আরেকটা সিঁড়ি আছে অপোজিটে, সেই সিঁড়িটা দিয়ে খানিকটা ভেতরের দিকে গিয়ে আমাদের রুমটা ছিল। আমরা ওদের যে কটেজ টাইপের রুমগুলো আছে সেখান থেকে নিয়েছি একটা প্রাকৃতিক ভাইব নেওয়ার জন্য। ওদের এমনিতে টাওয়ার বিল্ডিং আছে, সেখানে আমরা রুম নিই। আর যেতে যেতে পথেই পেয়ে যাবেন এরকম একটা খেলার জায়গা, যেখানে ব্যাডমিন্টন খেলতে পারবেন শীতকালে এখন। আর ওদের রিসোর্টে যাওয়ার পথটা অনেক সুন্দর, জায়গায় জায়গায় এরকম দোলনা দেওয়া আছে, বিভিন্ন বসার জায়গাও দেওয়া আছে ওখানে। আমাদের রুমটা একটু ভেতরের দিকে ছিল, তো রুমে যেতে যেতে পথেই আমি আরও অনেকগুলো রুম দেখছিলাম। ওদের প্রত্যেকটা রুমের নামই দেওয়া হয়েছে ফুলের নামে, যেমন আমার সামনেই মাত্র পড়েছে হাসনা হেনা। দেন আমি আরেকটু সামনের দিকে গেলাম, ওদের সিঁড়িগুলো অনেক সুন্দর পাথরের ঢালাই করা ছিল। আর ফুল গাছের কথা কি বলবো, এমন কোনো ফুল গাছ ওরা রাখেনি যেটা ওদের রিসোর্টে নেই। অনেক ধরনের ফুল গাছ লাগিয়েছে, আর এক একটা কটেজ এক এক রকম সুন্দর। মানে ওদের এক একটা কটেজ এক একভাবে ওরা করে রেখেছে। রুমের দিকে যেতে যেতেই দেখলাম পথে অনেকগুলো ফুল পড়ে আছে। ফুলগুলো দেখে খুবই ভালো লাগছিল, একদম পুরো জায়গাটা ফুল পড়ে সাদা সাদা হয়ে আছে। দেন সামনে আরেকটু হাঁটা শুরু করলাম। এই যে সিঁড়ি, আর এখানেই ছিল আমাদের রুম। এই যে এই বিল্ডিংটার নিচ তলায় আমরা রুম নিয়েছি। আমাদের যেহেতু 2টা রুম ছিল, তা আমাদেরকে 2টা রুমই পাশাপাশি দেওয়া হয়েছে, যার কারণে পুরো নিচটাই আমাদের হয়ে গিয়েছে। রুমে ঢুকার আগে এই জায়গাটা ছিল লিভিং স্পেস। এখানে 2টা সোফা দেওয়া ছিল, সোফার মধ্যে বসে আমরা অনায়াসে গল্প করেছি সন্ধ্যা থেকে। আর আমাদের রুমের নাম ছিল বেলি। এই যে 2টা রুম পাশাপাশি ছিল, আর এই জায়গাটাতে বসে আড্ডা দিতে অনেক ভালো লেগেছে আমাদের। খোলামেলা প্রাকৃতিক পরিবেশ, আমরা অনেক এনজয় করেছি।
তো আমরা রুমে আসতে না আসতে আমাদেরকে লেমনেড দিয়ে দিয়েছে, আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। তো লেমনেডটা মোটামুটি ফ্রেশ ছিল অনেক। এটা হচ্ছে একটা মিনি ফ্রিজ, এটা হচ্ছে সোফা, ইলেকট্রিক কেটলি, কাপ, দেন হচ্ছে বিন, একটা টেবিল আছে, এখানে কেউ ল্যাপটপে কাজ করতে পারবে, টিভি আছে বসে। বেডটা আগে দেখাই, এটা হচ্ছে আমাদের বেড, একটা সিঙ্গেল একটা ডাবল বেড, বেডগুলো অনেক বড় আছে। দেন হচ্ছে ড্রেসিং টেবিল প্লাস আলমারি। এই যে আমি জার্নি করে অবস্থা শেষ, এটা খুললে না কেন, এটা মেবি লক করা। আর এই হচ্ছে আমাদের বারান্দা, দুইটা চেয়ার দিছে, গল্প করতে পারবে সবাই। এটা লেমন গার্ডেন রিসোর্ট, সব লেবু গাছে ভরা এখানে পুরাটাই। এই যে এটা হচ্ছে পাহাড়ের ঢাল, এখানে লেবু চাষ করে, পুরাটাই লেবু চাষ। এই পাশেরটাও আমাদের রুম, ওইটাও দেখাচ্ছে, ওইটা আম্মুদের রুম, আর এটা হচ্ছে আমাদের রুম। এই রুমের ভাড়া পড়েছে আমাদের ৮,২০০ টাকা করে। ওয়াশরুমের এই জায়গাটাতে ড্রেসিং টেবিলের মতো আছে, আর এই যে ওয়াশরুম সব ক্লিন আছে, টাওয়ালও দিয়ে দিছে, এই যে সবকিছুই আছে, আর টয়লেট্রিজ আছে। আবার আম্মুদের রুমে চলে যাই। ওদের উইকেন্ডে এবং হচ্ছে উইকডেজে এক এক রকম প্রাইস থাকে, এক এক সময় এক এক রকম ডিসকাউন্ট থাকে। তো যে যখন ঘুরতে যাবেন তারা কথা বলে নেবেন ওদেরকে টেক্সট করে অর মেইল করে। আমাদের কটেজের অপোজিটে আরেকটা কটেজ ছিল, ওইটাও অনেক সুন্দর ছিল। মোটামুটি ওদের অনেকগুলা কটেজ আছে, বিভিন্ন প্রাইসের রুম আছে। তো আমাদের যেটা সুবিধা হয়েছে আমরা সেইটাই নিয়েছি, যার যেরকম রুম লাগবে, যেরকম কটেজ লাগবে আপনারা ওদের সাথে কন্ট্যাক্ট করে সেরকম নিয়ে নিতে পারেন। আর আমাদের রুম থেকে বেরিয়ে একটু পাশে গেলে একটা দোলনা আছে, যেটাতে ইনারা অনেক এনজয় করেছে। কটেজ থেকে বেরিয়ে একদম ফুল গাছের মাঝখান দিয়ে খুব সুন্দর একটা রাস্তা দিয়ে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম, আর সামনে এসেই পেয়ে গেলাম অনেক সুন্দর সুন্দর ফুল গাছ। ফুল গাছ দেখতে দেখতে দেখলাম একটা প্রজাপতি এসে খুব সুন্দর করে মধু খাচ্ছিল। মানে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এরকম একটা দৃশ্য নিজের চোখে দেখতে পেরেছি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারছি। এই যে সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাতে ছিল আমাদের ব্রেকফাস্টের জায়গা। এই টাওয়ারটার মধ্যে ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করেছে, যেটা আমরা পরের দিন সকালবেলা পেয়েছি। আর ব্রেকফাস্টের জায়গাটা শেষ করে একটু সামনের দিকে আসলেই পেয়ে যাব প্লেজনের সামনেই ওরা একটা খাঁচার মধ্যে অনেকগুলা খরগোশ আর কবুতর রেখে দিয়েছিল। এটাও দেখতে খুব ভালো লাগছিল, মানে এত সুন্দর করে রেখেছে ওরা। দেন একটু প্লেজনে চলে গেলাম। ইনারা এই প্লেজনে অনেক খেলা করেছে, একদম প্রত্যেকটাতে। আর ওদের কিন্তু রুমের সাথে আপনারা সুইমিং পুল, ব্রেকফাস্ট অ্যাক্সেস পাবেন, পার্কিং পাবেন, তবে প্লে জোনটা ফ্রি না। আপনি প্লে জোনে বাচ্চাকে দিতে হলে মানে বাচ্চা খেলতে হলে 100 টাকা করে টিকিট কাটতে হবে। তা আমরাও এনার জন্য টিকিট কেটে নিয়ে গেলাম। দেন প্লে জোন থেকে বের হয়ে ডান দিকে আসলেই পেয়ে যাব সুইমিং পুল। লেমন গার্ডেন রিসোর্টের সুইমিং পুলটা ছিল অনেক বড়, আর সুইমিং পুলের এই পাশেই ছিল ওদের টাওয়ার বিল্ডিং। এই টাওয়ার বিল্ডিংয়ের রুমগুলো কিন্তু মোটামুটি বেশ এক্সপেন্সিভ। টাওয়ার বিল্ডিংয়ের যে রুম আছে সেগুলো শুরু হয় 15,000 থেকে 50,000 টাকার মধ্যে। আর এই সুইমিং পুলটার পাশে একটা এই যে মৎস্যকন্যা বসে আছে। আর সুইমিং পুলটা মোটামুটি অনেক বড় ছিল। ইনারা সুইমিং পুলে অনেক এনজয় করেছে। আর ইনারা এমনিতেও সুইমিং পুল, ওয়াটার পার্ক এগুলো অনেক বেশি লাইক করে। আর ওদের এই সুইমিং পুলটা যেহেতু অনেক বড় ছিল,
অনেক মানুষ একসাথে নামলেও কোনো প্রবলেম হয় না, সবাই সবার মতো স্পেস পায়। আর যারা ডে লং ট্যুরে আসে তারাও টিকিট কেটে সুইমিং পুলের মধ্যে সুইমিং করতে পারবে, সেটার জন্য আলাদা পে করতে হবে। আর রুমের সাথে তো সুইমিং পুল আমরা এমনিতেই পেয়ে গিয়েছি। দেন হচ্ছে সুইমিং পুল থেকে বের হয়ে এই যে সোজা পথটা আছে এটা ধরে একটু সামনের দিকে আমরা হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম ওদের যে জু আর হচ্ছে বাম্পার কার। তা ইনাইরা বাবার সাথে বাম্পার কার চালিয়েছে, এটা ওদের ফার্স্ট টাইম বাম্পার কার ছিল, ওরা আর কখনো চালায়নি, যেহেতু ওরা ছোটো এখনও ওরকম কিছু এক্সপ্লোর করেনি। তো ওর বাবার সাথে ওরা খুব সুন্দর করে বাম্পার কার চালিয়েছিল। বাম্পার কার চালাতে হলো আপনাদের সবাইকে 100 টাকা করে টিকিট কেটে দেন বাম্পার কার চালাতে দিবে, 3 মিনিট থাকবে সময়। তো মোটামুটি অনেকেই দেখলাম চালাচ্ছে আর ভালোই। বাম্পার কারের পাশ দিয়ে অল্প একটু সামনে হেঁটে গেলে পেয়ে যাব মিনি জু। এখানে হচ্ছে একটা পাখি ছিল, ইমু পাখি। এই ইমু পাখিটা দেখতে ভালোই লাগছিল, মোটামুটি অনেক বড় টাইপের এই পাখিগুলো। আমি প্রথম তো এই পাখিটার নাম বুঝতে পারছিলাম না, পরে বুঝেছি যে এটা ইমো পাখি। আর ইমো পাখি খুব সুন্দর করে ডিমও পেড়ে রেখেছিল, আমাকে দেখে ওরা আমার কাছে চলে আসলো। ইমো পাখির পাশে হরিণ ছিল, এই যে একটা ছোট্ট বাচ্চা হরিণ হাঁটাহাঁটি করছিল। আর ওই যে খাঁচার মধ্যে অনেকগুলো হরিণ ছিল, ওখানে মোটামুটি ওদের অনেক হরিণ আছে দেখলাম। হরিণের খাঁচার পাশেই ছিল ময়ূরের খাঁচা, সেখানে অনেকগুলা ময়ূর রেখেছে ওরা। আর হরিণগুলোকে খোলাও রেখেছে, ওরা ইচ্ছা মতো হাঁটাহাঁটি করতে পারছিল। আর ময়ূরগুলাও দেখলাম খুব সুন্দর করে বসে আছে, দেখতে ভালোই লাগছিল। জুটাও ইনারা খুব এনজয় করেছে। এবার হচ্ছে আপনাদের সাথে ওদের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে সেটা শেয়ার করব। তো ওদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য আমরা চলে গিয়েছি সকাল সকাল উঠেই, 8টা থেকে 10টা পর্যন্ত ব্রেকফাস্ট টাইম থাকে। তো এই যে ইনার আগে আমার সাথে এসে দাঁড়িয়ে পড়েছে। আর এটা হচ্ছে ওদের ব্রেকফাস্টের রিসিপশন, এখানে আপনি আপনার রুম নাম্বার বলে দেন হচ্ছে ব্রেকফাস্ট এনজয় করতে পারবেন। ব্রেকফাস্টে মোটামুটি অনেক আইটেম ছিল আর বসার স্পেসও ছিল ভালো, ওখানে মোটামুটি সবাই বসে খেতে পারবে। তো এখানে সুজির হালুয়া, ডিম ভাজি, দেন হচ্ছে চিকেন, এরপরে ভেজিটেবলের একটা আইটেম ছিল, চনার ডাল ছিল, দেন হচ্ছে ফ্রাইড রাইস ছিল, খিচুড়ি ছিল। খিচুড়িটা একদম গরম গরম ছিল। আর যারা হচ্ছে কেক, ব্রেড এই টাইপের ব্রেকফাস্ট করতে চায় তারাও খেতে পারবে। আর পরোটা তো ছিলই সেখানে, আর সাথে চা কফি ছিল, যে যার মতো বানিয়ে নিতে পারবে ইচ্ছা মতো। আর ব্রেকফাস্ট যেখানে আমরা করছিলাম সেটার বারান্দা থেকে, মানে টাওয়ার বিল্ডিংটা থেকে সুইমিং পুলের ভিউটা এরকম ছিল। টাওয়ার বিল্ডিংটার একটা সাইডে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট ছিল, সেখান থেকে দেখতে মোটামুটি এরকম। তো আর হচ্ছে অপোজিটের বারান্দা দিয়ে এই ভিউটা পেয়েছি। তো এই ছিল রিসোর্টের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।